কতটা মাংস এখানে? 1 কিলোর মতো আছে। 1 কিলো একটু বেশি আছে। আজকে লেগ পিস কাটা নিয়ে আসি, বড় বড় দেখে দুইটা। বড় করে কাটা নিয়ে আসছে? হ্যাঁ। নমস্কার, ছেলে দেখেন বাজার থেকে মাংস নিয়ে আসছে। তো আজকে একটু মাংসটা অন্যরকম ভাবে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আজকে মাংস রান্নার রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিই। আজকের মাংসটা তেল তেল আছে। চিকেন জানো মামা, এগুলা কি রে? এগুলা কি? মাম না, এটা চিকেন। কি চিকেন মামা? চিকেন চিকেন কে খাবে আজকে? চিকেন খাবা? হ্যাঁ, কে খাবে? মামাকে একটা লেগ পিস দিবা, ঠিক আছে? একটা লেগ পিস মামার, একটা লেগ পিস মামার দাদির, ঠিক আছে? কয়টা কয়টা কয়টা? হ্যাঁ কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাম না, বুঝছি বুঝছি, বুঝে গেছি, সব বুঝছি আমরা। মাংসর পিসগুলো আজকে বড় বড় করে কাটাইছি, বুঝছো? হ্যাঁ ভালো হয়েছে। আর বড় সাইজের একটা পোল্ট্রি মুরগি ছিল। আজকে মাংসটা খাইতেও টেস্ট হবে। মাংসের তেল আছে না, দেখছো? তেল আছে। ভাই তুমি জুতাটা পরো, জুতাটা খুললা কেন? মাংসটা ধুয়ে নিলাম। এবার এই মাংসটা লেবু, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া দিয়ে মাখায় ঢাইকে রেখে দিব। লেবু, হলুদ, লঙ্কার গুঁড়া, মাংসটা মাখায় নেব। মাংসটা হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া আর লেবুর রস দিয়ে মাখায় নিলাম। এবার 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজগুলা পাতলা পাতলা করে কেটে নিব। দেখেন পেঁয়াজটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। আর মাংস রান্না করার সময় পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয়, মজাও ভালো আর খাইতেও কিন্তু হেভি টেস্ট হয়। এবার মশলাগুলো বাইটে নিব। এখানে দেখেন জিরা, ধইনা, জায়ফল, জাবেত্রী, তেজপাতা, এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এই মশলাগুলো কাঠখোলায় ভেজে নিব। ভাজা মশলায় মাংস রান্না করলে কিন্তু একটা আলাদাই স্বাদ আছে না? হ্যাঁ, আলাদা সুন্দর গন্ধও হয় আর খাইতেও ভালো লাগে। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, ধইনা, জায়ফলটা আমি থেতো করে নিয়েছি আর জাবিত্রী হালকা আছে নাড়াচাড়া করে ভাজে নিব। এবার দিয়ে দিব গোটা জিরা। দেখেন মাংসটা আমি 15 মিনিট আগে মাইখে রাখছিলাম, কতটা জল বেরোয়েছে। এবার এই মাংসটা হালকা ভাজে নিব। মাংসটা দেখেন আমি হালকা ভেজে নিলাম, এবার নামায় নেব। মাংসটা ভেজে নিলাম, এবার মশলাগুলো করে নেব। প্রথমে বাইটে নেব আদা, এবার রসুন থেতো করে নিব। এবার ভাজা মশলাটা বাইটে নিব।
ভাজা মশলাটা বাটতে কি সুবিধা হয় বলতো, তাড়াতাড়ি বাটা। মিক্সচার মেশিন থাকলে একদম ফটাফট হয়ে যেত, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি হইতো ঠিকই, কিন্তু আবার বাটতেই লাগতো। মিক্সচার মেশিনে অতটা মিহি হয় না। ও মানে ইয়েটা হয় না, না না, অত মিহি হয় না, চন্দনের মতো ছাবড়া ছাবড়া থাকেই যায়। এইভাবে বাটলে আবার চন্দনের মতন হয় নাকি? যত চন্দনের মতো মশলা করা হয় তত সেনা রন্ধন ভালো হয়, মানে রান্না ভালো হয়। এবার ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখেন একদম লাল করে ভেজে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আদা বাটা আর থেতো করা রসুন দিয়ে দেব। আদা বাটা, থেতো করা রসুন দিয়ে দেব। হলুদ, স্বাদ মতো লবণ, দেব লঙ্কার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব। আর বাটি ধোয়া জল দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। শীতের দিন আর মাংসের মধ্যে কিন্তু রসুন খাইতে ভালোই লাগে। কষানোর মধ্যে 3টা রসুন দিয়ে দেব। পেঁয়াজটা দেখেন আমি ভালো করে মজায় নিচ্ছি। এবার এর মধ্যে ভাজিয়ে রাখা মাংসগুলা দিয়ে দেব। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। দারুণ কালার আসছে কোনো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষায় নিব। হালকা আছে মাংসটা ভালো করে কষায় নেবেন যাতে নিচে না লাগে। তো আমি একবার দুইবার করে ঢাকনাটা সরাই সরাই ভালো করে নাড়া দিয়ে নেব। এবার আবার ঢাকা দিয়ে দিব। মাংস থেকে কত তেল ছাড়বে না? হ্যাঁ, তেল তো ছাড়বেই। মাংসটাও খুব ভালো ছিল। মাংসটা প্রায় কষে আসছে। এবার ভাজা মশলাটা দিয়ে দিব। ভাজা বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মাংসটা ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আরও 1 মিনিট ঢাকা দিয়ে দিব। মাংসটা ভালো করে কষা নিলাম। এবার গরম জল দিয়ে দেব। তো মাংসটা ঝোল রাখবো না, আমি মাখা মাখা করে রান্না করব। মাংস রান্না হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। ঘি, গরম মশলা,
একটা রসুন দেই, দাও। মেয়েটি পুখায় দেখ কেমন হচ্ছে। বড় মা, আজকে রান্নাটা যা হয়েছে না, সেই সুন্দর, সেই টেস্ট হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে মাংস রান্না করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।